বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ক্লাস 6-এর 4.3-এর যোগ বিয়োগ অঙ্ক করব। যোগ বিয়োগ অঙ্ক করার আগে আমাদেরকে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ জানতে হবে। তাইলে দেখো, একই চিহ্নযুক্ত দুইটা রাশি, এগুলি হলো মাইনাস চিহ্ন দুইটা, আর এখানে লিখলাম আমি প্লাস চিহ্ন দুইটা। একই চিহ্নযুক্ত রাশির যোগ করতে হবে। 8 5 13, আর চিহ্নটা কি হবে? এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই দিতে হবে। আবার এখানে দেখো প্লাসের 9 প্লাস 4, এই দুইটা চিহ্ন একই, তো একই চিহ্নযুক্ত রাশি যোগ করব আমরা। 9 আর 4 13 হয়, আর চিহ্নটা হবে একই চিহ্ন। এখানেও দেখো দুইটাই বিয়োগ চিহ্ন হয়েছে, আর সংখ্যাগুলি যোগ করতে হয়েছে। তাহলে একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো যোগ করতে হবে, এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে, নতুবা চিহ্নযুক্ত রাশি যোগ বিয়োগ করতে পারবে না। আবার দেখো এখানে ভিন্ন চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটা যদি প্লাস একটা মাইনাস হয় সংখ্যাগুলি বিয়োগ করতে হবে। ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যাগুলো বিয়োগ হয়। তাহলে 3 আছে, 8 হবে কত হলে? 5 হলে। আর চিহ্নটা কি হবে? বড় সংখ্যার যে চিহ্নটা থাকবে সেটা। তাহলে এখানে প্লাসের বড় সংখ্যা, এখানে প্লাস চিহ্ন। আবার দেখো এখানে -3 আর এখানে +6, উপরেরটা ছোট নিচেরটা বড়। আমরা বীজগণিতে উপরে ছোট লিখেও বিয়োগ করতে পারি। তো দুইটা দুই চিহ্ন, একটা বিয়োগের একটা যোগের, সংখ্যাগুলি বিয়োগ করতে হবে। 6 থেকে আমরা 3 বিয়োগ করলে পাবো 3, আর চিহ্নটা হবে বড় সংখ্যার চিহ্ন। বড় সংখ্যা কি? যোগ। আবার আরেকটা দেখো, এটা -9 +5, তো দুইটা দুই চিহ্ন হলে সংখ্যাগুলি কি করতে হবে? বিয়োগ করতে হবে। 5 আছে, 9 হবে কত হলে? 4 হইলে, আর চিহ্নটা হবে বড় সংখ্যার চিহ্ন। বড় কত? এখানে 9, 9-এর চিহ্ন কি? 4, 9-এর চিহ্ন মাইনাস, এই কারণে এটা হবে মাইনাস চিহ্ন। আমি আবারও বলি, দেখো এটা -9, এটা +5, ভিন্ন চিহ্ন, মানে একটা যোগ একটা বিয়োগ যদি হয় তাহলে সংখ্যাগুলি বিয়োগ করতে হবে। 5 আছে, 9 হবে কত হলে? 4 হলে। আর কি চিহ্ন দিতে হবে? বড় সংখ্যা, এখানে 9 বড়, এই কারণে 9 বিয়োগের রাশি, এই কারণে বিয়োগ চিহ্নটা দিয়ে দিব আমরা। এভাবে আমরা সহজে যোগ বিয়োগটা শিখব। আমি নিয়মটা লিখে দিয়েছি, দেখো ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যাগুলো বিয়োগ হবে, আর ফলের চিহ্ন, মানে ফলের মধ্যে কি চিহ্ন দিব আমরা? সেটা বড় সংখ্যার চিহ্ন দিব। তোমরা এই দুইটা নিয়ম খাতায় লিখে নাও, খাতায় লিখে মুখস্থ করে নাও, তাইলে যোগ বিয়োগের আর সমস্যা থাকবে না। বীজগণিতে যোগ বিয়োগের জন্য আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সদৃশ এবং বিসদৃশ। আমরা সদৃশ পদ কিভাবে চিনব এবং বিসদৃশ পদ কিভাবে চিনব, আমি কয়েকটা উদাহরণ লিখেছি। দেখো 5x 3x, এখানে x চলক হিসাবে ব্যবহার করেছি আমরা। তাহলে চলক যদি মিল থাকে তাহলে সেটা হবে সদৃশ পদ, তাহলে এটা সদৃশ পদ। এখানে দেখো x² y, এটাও সদৃশ পদ। x-এর সূচক মিল থাকতে হবে, y একটা মিল আছে, এই কারণে এটা সদৃশ পদ। আরেকটা বিষয় দেখো, সেটা হলো সহগ। এই সহগগুলো কিন্তু মিল না হলেও সদৃশ পদ হবে। তারপরে দেখো 2xy², x মিলে গেছে, y² মিলে গেছে, এই কারণে এটাও সদৃশ পদ। আবার দেখো 2 মিলে গেছে, তাহলেও সদৃশ পদ। আমি যদি 2 মুছে দিই তাহলেও কিন্তু এটা সদৃশ পদ হবে। আবার দেখো xy, এই দুইটা চলকও মিলে গেছে, এই কারণে এটা হবে সদৃশ পদ। আবার দেখো বিসদৃশ পদ কীভাবে চিনব? চলক x চলক y, এখানে কিন্তু মিল নেই চলকের, তাহলে এটা হবে বিসদৃশ পদ। x z, এটাও মিল নেই, বিসদৃশ পদ।
এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, তারপরেও কিন্তু এটা বিসদৃশ, কারণ এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই। এখানে চলক মিল না থাকার কারণে সেটা হবে বিসদৃশ। আর সহগ কিন্তু মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, এটার জন্য কোনো বিসদৃশে কোনো সমস্যা হবে না। তাইলে আমরা আশা করি বিসদৃশ পদ এবং সদৃশ পদ শিখতে পেরেছি। 16 নং অঙ্কটি দেখো, তোমাদের বইয়ে মাঝে কমা দিয়ে লেখা আছে, বলছে যোগ করার জন্য। তো আমরা সদৃশ পদ ছাড়া যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে কিভাবে লিখবো আমরা? সবাই একটু দেখো, বোর্ডের দিকে তাকাও। 3a + 4b, এটা হলো প্রথম রাশি। প্রথম রাশিটা আমরা উপরে লিখে ফেলবো প্রথমে। তারপরে দ্বিতীয় রাশির মধ্যে কি আছে? এ, এর সাথে এ সদৃশ, এ সদৃশ, এর নিচে লিখতে হবে। পরে কি আছে? +3b, এই যে বি আছে এখানে, তাইলে আমরা 3b এইখানে লিখে দিব। তাইলে হয়ে গেল সদৃশ পদ। এবার কি করতে হবে? যোগ করতে হবে। এটাও যুগের, এটাও যুগের। আমরা একটু আগে অঙ্ক শিখেছিলাম যে একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো যোগ করতে হয়। তাহলে 3টা এ আর 1টা এ, কয়টা হবে? 4টা এ হবে, 4a। আর এখানে আছে একই চিহ্ন, +4 +3, তাহলে যোগ হবে, একই চিহ্নযুক্ত সংখ্যাগুলি যোগ হয়। 4টা বি, 3টা বি হবে 7টা বি। আর 7টা বি এর চিহ্ন কি হবে? এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই হবে। এখানে লিখতে হবে নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল 4a + 7b। এভাবে তোমরা যোগফল নির্ণয় করবা। 17 নং অঙ্কটি 3টি রাশি যোগ করতে হবে। এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, মাঝে কমা আছে। আমরা নিচে নিচে লিখে যোগ করব। তাহলে প্রথম রাশিটা আমরা লিখব প্রথমে a + 3b। তোমাদের খাতায় কিন্তু এটা উঠাইবা না, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা উঠাইবা না। এবার 3a, 2 এর নিচে লিখব 3a, পরে আছে +5b, বির নিচে থাকবে +5b। তারপরে আছে 5a, এর নিচে থাকবে 5a, তারপরে +6b। সদৃশ পদ, এ এর রাশিগুলি সবগুলি সদৃশ পদ, বিগুলো সদৃশ পদ, নিচে নিচে লিখব আমরা। এবার যোগ করব, 2টা এ, 3টা এ হলো 5টা এ আর 5টা এ, মোট হবে 10টা এ। তাহলে এখানে হবে 10a। এবার আসো, এই তিনোটাই প্লাস, তিনোটাইকে যোগ করতে হবে। আমরা একটু আগে শিখেছিলাম যে একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো যোগ করব। তাহলে এগুলি যোগ করলে 5 আর 6 11, 11 3 হবে 14। সাথে কি দিতে হবে? বি দিতে হবে। চলক যেখানে যেটা আছে সেটা দিয়ে যেতে হবে। এবার চিহ্ন কি দিব? এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নই হবে, যোগ চিহ্ন। তোমরা নির্ণেয় যোগফল লিখে দিবা। 18 নং অঙ্কটিও 3টি রাশি আছে, আমাদের যোগ করতে হবে। তোমরা এটা উঠাইবা না, সরাসরি আমি এখন যেভাবে লিখতেছি সেইভাবে লিখবা। প্রথম রাশি লিখবো আমরা -3b, পরে আছে দেখো -3a, এই মাইনাস সহ লিখতে হবে। আমরা 3a যে জায়গায় লিখবো মাইনাস সহ লিখবো। 3a, এ সদৃশ, এই কারণে নিচে লিখলাম +b, এই যে +b এর নিচে লিখলাম। তারপরে আছে 2a আসবে, এই যে 3 এর নিচে 2a। তারপরে আছে কি? +2b। এবার আমরা যোগ করব। তাহলে যোগ করার জন্য দেখো এইবার আমাদের কাজ হবে, এটা যুগের, এটা যুগের, এই দুটোটা কি করতে হবে? আমি যদি রাফে দেখাই 4a আর একটা হলো 2a, এই দুইটা যুগের, তাহলে যোগ করতে হবে 6a। এবার আছে -3a, আমরা এই -3a বিয়োগ করে দিব। এটা যুগের আর এটা হলো বিয়োগের, তাহলে বিয়োগ করতে হবে
ভিন্ন চিহ্নের রাশি বিয়োগ হবে 3a। চিহ্নটা কি হবে, বড়টা প্লাসের, এই কারণে প্লাস হবে। তাহলে প্রথমে প্লাস দেওয়া লাগবে না, এমনিতেই এখানে প্লাস চিহ্ন বোঝা যাবে। আবার একই কাজ, এই দুইটা যোগ করতে হবে। আমি যদি রাফে দেখাই প্লাস বি আর আছে 2b, একটা বি, দুইটা বি, তিনটা বি, বিয়োগ করতে হবে কি -3b। এটা যুগের ভিন্ন চিহ্ন, বিয়োগ করতে হবে। তিনটা বিয়োগ করলে 0 হয় আমাদের, আর এখানে লেখা লাগবে না, লিখে দিবা নির্ণেয় বিয়োগফল যোগফল সমান 3a। 18 নং অঙ্কটিও 3টি রাশির যোগফল তৈরি করতে বলছে। তাহলে দেখো আমি সদৃশ পদগুলো মিলিয়ে লিখেছি 3a -4a -3b -3a। দেখো -3a এর নিচে লিখতে হবে, আর এই বির নিচে লিখতে হবে 2a আর আছে 3b +3b। এবার আমরা কিভাবে এই যোগটা করব, আমি রাফ করে দিলাম। দেখো এটা যুগের রাশি 4a আর এটা যুগের রাশি 2a, এই দুইটা যোগ করলে হবে 6a। এটা থেকে আমরা বাদ দিব 3a, যদি বাদ দিই 6টা থেকে 3টা বাদ গেলে 3টা থাকবে আর সাথে a থাকবে, আর চিহ্ন হবে কি এই চিহ্ন, বড় চিহ্ন, এখানে প্লাস চিহ্ন আছে, এই কারণে এটা প্লাস হবে। আমরা এখানে প্লাস ব্যবহার করব না, কারণ প্রথমে প্লাস ব্যবহার করা লাগবে না। এবার এই বি যুগের আর 3b যুগের একই চিহ্ন, তাহলে b যোগ 3b, চিহ্ন এক হলে সংখ্যাগুলি যোগ হয়, একটা বি, তিনটা বি, চারটা বি প্লাসের, আর -3b। এবার কি করতে হবে, এটা যুগের এটা বিয়োগের, তাহলে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ হয় তাহলে 4টা থেকে 3টা যদি বিয়োগ করি একটা বি থাকবে, আর চিহ্নটা হবে যুগের। এই চিহ্ন যদি না বোঝো তাহলে কিন্তু যোগ বিয়োগ অঙ্ক করা সম্ভব না। এই চিহ্নটা বুঝতে হবে যে বড় রাশির বা বড় সংখ্যার চিহ্নটা এখানে বসবে, এই কারণে দেখো এটা 4টা প্লাসের, এই কারণে প্লাসের চিহ্ন বসাইছি, আর 4টা থেকে 3টা বিয়োগ করলে একটা থাকে +b। নির্ণয় বিয়োগ যোগফল লিখে দিবা